বন্ধুরা, তাইওয়ান পিঙ্ক বা গোল্ডেন এইট পেয়ারা বা পাঞ্জাব কেজি পেয়ারা বা কোনো ধরনের বেস্ট পেয়ারা যদি আপনি গুটি কলম করে প্রপাগেশন করতে চান, তাহলে পদ্ধতি দেখে নিন। আপনি 6 মাসের মধ্যে ফল পেয়ে যাওয়ার গ্যারান্টি। 3 ভাগ নেবেন এর মধ্যে ভার্মি কম্পোস্ট, আর 1 ভাগ নেবেন প্লেন মাটি। এটা দেখুন কিভাবে আপনি গুটি কলমের ডোটা বানাবেন, এটা দেখে নিন। আর এর মধ্যে আপনি হালকা করে জল দেবেন, প্রথমে মিশিয়ে নেবেন, তারপরে হালকা করে জল দেবেন। যেমন করে আমরা আটা বানাই, রুটি তৈরি করার সময় আটার লেই বানাই, সেটা আপনি দেখে নিন কীভাবে বানাচ্ছি। এটাকে কিছুক্ষণ সোক করতে দিন। জল বেশি দেবেন না, অল্প জল দেবেন। অল্প জল দিয়ে ধীরে ধীরে জল দিয়ে এটাকে ভালো করে মাখাবেন। যত ভালো করে মাখাবেন, আপনার গুটি কলমের জন্য মাটি তত ভালো করে তৈরি হবে। দেখুন মিক্সচারটা তৈরি করা হচ্ছে, ভালো করে অনেকক্ষণ ধরে মাখাবেন। ভালো করে যখন মাখানো হয়ে যাবে, তারপরে আমরা ছোট ছোট বল বানাবো 1 ইঞ্চির। দেখুন এটা প্রায় মাখানো হচ্ছে। বন্ধুরা, মাখানো হয়ে যাওয়ার পরে 1 ইঞ্চির ডায়ামিটারের বল বানিয়ে নেবেন। যতগুলো আপনারা গুটি কলম করতে চান, এক একটা চারার জন্য, এক একটা গাছের জন্য এক একটা গুটি বানাবেন। আমরা এখন মোটামুটি 6-7টা গুটি বানাচ্ছি। আর এই গুটি বানিয়ে কিভাবে আপনারা গাছে কলম বাঁধবেন দেখে নিন। পদ্ধতিটা খুব সিম্পল। যে চয়েসের গাছ আপনারা নেবেন, প্রথমে নিচের দিকের পাতাগুলো সরিয়ে দেবেন। তারপরে দেখুন যেখানে গাঁটটা আছে, মানে নোডাল পোর্শনটা আছে, যে একটা নোডাল পোর্শনের নিচের দিকে গোল করে কাট দেবেন। আর উপরে নিচের যে আরেকটা গাঁট আছে, তার ঠিক উপরের দিকে গোল করে কাট দেবেন। কেটে একটা চিরা লাগিয়ে ওর ছালটাকে আপনারা তুলে দেবেন, ওর বাকলটাকে তুলে দেবেন। দরকার পড়লে নখ দিয়ে ভালো করে এই বাকলটাকে তুলে দেবেন। প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি বাকল আপনারা এভাবে তুলবেন। তারপরে ওই চাকু দিয়ে একটু স্ক্র্যাচ করে দেবেন, ওই সাদা অংশটাকে ভালো করে স্ক্র্যাচ করে দেবেন। পদ্ধতিটা দেখে নিন। স্ক্র্যাচ করে দেওয়া হলো। এরপরে গুটিটাকে লাগাবো আমরা। দেখুন একটা প্লাস্টিক নেবেন, 4 ইঞ্চি বা 4 ইঞ্চির একটা প্লাস্টিকের টুকরো। আর এই যে বলটা নিয়েছি, বলটাকে 2 ভাগে ভাগ করবেন। 2 ভাগে ভাগ করে ঠিক উপরের দিকে গাঁটের উপর দিকটা এইখানটা আপনারা ভালো করে এটাকে দেখুন এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে আপনারা প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়বেন। মোড়ার পদ্ধতিটা দেখে নিন। মুড়ে নিয়ে আপনারা একটা রশি দিয়ে, সুতলি দিয়ে দেখুন উপরের দিকে একটা টান করে বাঁধ দেবেন। তারপরে নিচের দিকটা টাইট করে বাঁধ দিয়ে একটা 1.5 গাঁটের একটা গিঁট মেরে দেবেন। দেখুন গিঁট মারার পদ্ধতিটা দেখে নিন। বন্ধুরা, 1 মাস আগে এখানে গাঁট মারা হয়েছিল, এখানে গুটি বাঁধা হয়েছিল। দেখুন এখন পুরো রুটিং হয়ে গেছে, বাইরে থেকে শেকড় দেখা যাচ্ছে। এবারে মোটামুটি গুটির 1 সেন্টিমিটার নিচে একটা সিকাটা দিয়ে আপনারা কেটে নেবেন। আমরা মোটামুটি এখানে অনেকগুলো করা আছে, আমরা 3টে কেটে নিচ্ছি। এবার এটা টবে কিভাবে বসাবেন পদ্ধতিটা দেখে নিন। বন্ধুরা, এই যে রশিটা খুলবেন, রশিটা খুলে প্লাস্টিকটাকে খুব আলতোভাবে, খুব সফটলি, দেখুন এখানে পুরো শেকড় হয়ে গেছে, প্লাস্টিকটা সফটলি সরাবেন। দেখুন কত সুন্দর শেকড় হয়েছে। আর এরপরে মাটিতে কিভাবে বসাবেন দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা। প্রথমে আমরা এই 3টে খুলে নিচ্ছি আর বসাচ্ছি আমরা 5 ইঞ্চির টবে। প্রথমে এটারও দেখি কেমন শেকড় হয়েছে। দেখুন বন্ধুরা, খুব ভালো শেকড় হয়েছে। দেখুন আর একটা বাকি আছে, ওটারও খুলে নিচ্ছি। আর মাটি কীভাবে প্রিপারেশন করবেন দেখে নিন। মাটি আপনি অলরেডি মোটামুটি মাটির সঙ্গে 20% ভার্মি কম্পোস্ট বা গরুর গোবরের সার আপনারা মিশিয়ে রাখবেন। এই একটা তৃতীয়টাও খুলে দেওয়া হয়েছে। এবার দেখুন পুরো রেডি। এবার কি করছি, আমরা মাটিতে কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গরুর গোবরের সার, যদি 2 বছরের পুরনো হয় খুব ভালো হয়। এটা আপনারা এভাবে মাখিয়ে নিন। মাখিয়ে নিয়ে 5 ইঞ্চির টবে বসাচ্ছি।
টব যখনই সিলেক্ট করবেন নিচে কিন্তু ছিদ্রটা দেখে নেবেন ঠিকমতো ছিদ্রটা আছে কিনা। দেখুন ছিদ্রটা পরিষ্কার আছে, এখান থেকে জল পাস করার জন্য খুব জরুরি। দেখুন এরপরে আমরা অল্প অল্প করে মাটি দেবো, এক একটা পটে সামান্য করে মাটি দেবো, আর মাটি দিয়ে সেই গুটিটাকে বসাবো এখানে। দরকার পড়লে চারার নিচের দিকের পাতা ছেটে নিতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন, আর দুটো আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে নেবেন। দেখুন পদ্ধতিটা। আর এই যে চারা আপনি মোটামুটি ওপেন এরিয়ায় রেখে দেবেন জল দিয়ে, আর 6 মাসের মধ্যে দেখবেন এখানে আপনার ফুল আসবে। একটা কথা বলে দিই, যে গাছ থেকে নেবেন সেই গাছে অন্তত 2 বছর ফল ধরেছে এমন গাছেই কিন্তু আপনারা নেবেন। যেটা নতুন গাছ বসানো হয়েছে এখন পর্যন্ত ফল হয়নি, সেখান থেকে কিন্তু গুটি কলম করতে যাবেন না। যে গাছে ফল ধরেছে অলরেডি 2 বছর ধরে, সেরকম গাছ থেকে আপনারা গুটি কলম নেবেন। এই দেখুন এটা বসিয়ে দেওয়া হয়েছে টাইট করে। এবার হচ্ছে জল দেবেন, ওপেন এরিয়া রেখে দেবেন, আর তারপরে কিছুদিন চাইলে 1 মাস 1.5 মাস পরে আপনার বড় টবে বা ড্রামে বা যেখানে বাগানে আপনারা লাগাতে চান সেখানে ট্রান্সপ্ল্যান্ট করে দেবেন। আর দেখুন 6 মাসের মধ্যে গাছ বড় হয়ে গিয়ে এখানে ফুল ধরবে, ফল ধরবে, আর প্রচুর প্রচুর ফল ধরবে।